নমস্কার, আমি সুজয় চৌধুরী। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা বিষয়, যে বিষয়টা আপনারা সবাই আমার মনে হয় মানতে বাধ্য হবেন। দেখুন, সুস্থ থাকতে গেলে সবার প্রথম কেন আমরা অসুস্থ হচ্ছি সেইটা যতক্ষণ না জানব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কেউ সুস্থতা পাবো না। আর আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। আপনারা যারা অসুস্থ বোধ করেন নিজেকে, তারা দেখেছেন যে প্রত্যেকে সুস্থতার জন্যে আমরা দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু হাজার চিকিৎসা করার পরেও আমরা সুস্থতা পাচ্ছি না। তার কারণ আমরা আসল জায়গাতে সঠিক যে প্রয়োগ অর্থাৎ বা সঠিক চিকিৎসা সেটা আমরা করছি না। আমরা এখানে না ওখানে, এ রাজ্য না সে রাজ্য ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আশ্চর্য ব্যাপার, আপনার সমস্ত রোগকে সুস্থ করার ক্ষমতা যার আছে তাকেই আপনি খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, কথাটা সত্যিকারই আপনার অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। সমস্ত রোগের মূল কারণ আমার জীবনশৈলী। আমার যতক্ষণ পর্যন্ত রোগের কারণ আমি দূর না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নিজেকে সুস্থ করতে পারবো না। সবার প্রথম এটা বুঝে নিন যে কোনো যন্ত্র তার একটা নিয়ম আছে। মানুষের শরীর কি নিয়মহীন মেশিন? এটা হতে পারে। পৃথিবীর যে কোনো যন্ত্র চালাতে গেলে তার একটা নির্দিষ্ট পরিচালন পদ্ধতি আছে। একটা মোবাইল, একটা গাড়ি, এমনকি একটা সাধারণ সিলিং ফ্যান, তারও একটা নির্দিষ্ট নিয়ম ছাড়া সে চলে না। তাহলে প্রশ্ন আসে, পৃথিবীর শ্রেষ্ঠ ও সবচেয়ে জটিল যন্ত্র মানুষের দেহ, এর কি কোনো নিয়ম নেই? একবার আমরা ভেবে দেখেছি কি? নাকি আমরা যা খুশি, যখন খুশি, যেভাবে খুশি এই দেহযন্ত্রটাকে চালাতে পারি? মূল বক্তব্য যেটা আমরা ইগনোর করে যাই, সেটা হচ্ছে মানুষের দেহ এমন এক বস্তু, অলৌকিক কিন্তু অবহেলিত যন্ত্র। এটা মানুষের দেহ একটি যন্ত্র নয়, বরং অলৌকিক যন্ত্র। যে যন্ত্র নিজেই নিজেকে সারাতে পারে, নিজের ক্ষত মেরামত করতে পারে, নিজেই ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় সেটা হলো আমরা এই যন্ত্র চালাতে জানি না, আর জানার চেষ্টাও করি না। পৃথিবীতে সমস্ত যন্ত্র না চালানো শিখে আমরা কখনো তার ব্যবহার করতেই চাই না। কিন্তু সমস্ত অলৌকিক যন্ত্রকে বানিয়েছে যে মানব শরীর, সেই মানব শরীরকে কিভাবে চালাতে হয় সেটা আমরা শেখার চেষ্টা করি না। আমরা মনে করি আমি যা খুশি, যেভাবে খুশি এই যন্ত্রটাকে চালিয়ে যাব, শরীর খারাপ হলে চিকিৎসা করব। যার জন্যেই তো আপনি চিকিৎসা করেও ফল পাচ্ছেন না। খাবার কখন খেতে হবে তার যন্ত্র ঠিক করে না, আমাদের রুচি ঠিক করে। ঘুম কখন হবে তার দেহ বলে না, স্ক্রিন বলে দেয়। আজকাল কখন বিশ্রাম দরকার তার শরীর সংকেত দেয়, কিন্তু আমরা সেটা শুনিই না। আজকাল শিক্ষা আছে, আলো আছে, কিন্তু পৌঁছাচ্ছে না। এই পৃথিবীতে খুবই কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা দেহযন্ত্র চালানোর সঠিক নিয়ম শেখায়। তারা ঠিক শিবরাত্রির পোলতের মতো নীরবে জ্বলে, কিন্তু সেই আলো আমাদের চোখেই পড়ে না। কারণ সমাজের ঝলমলে আলো, চকচকে বিজ্ঞাপন, সহজ সমাধানের মিথ্যা প্রতিশ্রুতি ওই নীরব আলোকে ঢেকে দেয়। যা চটকদার, যা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, আর যা সত্য তা কিন্তু সব সময় উপেক্ষিতই থাকে। যুগ যুগ ধরে এটাই চলে এসছে। অসুস্থতার প্রচার আছে, সুস্থতা নেই। আমরা অসুস্থ হলে
কি করতে হবে তার প্রচার সর্বত্র আছে, কিন্তু ওষুধ, পরীক্ষা, রিপোর্ট, প্যাকেজ সবই কিন্তু আজকাল হাতের নাগালে, কারণ এখানে অর্থনৈতিক লোভ আছে। কিন্তু প্রশ্ন হলো যে কি করলে মানুষ অসুস্থই না হয়, কি করলে এই দেহযন্ত্র নিজের স্বাভাবিক ভারসাম্যে থাকে, এই শিক্ষাটা কোথায় বলুন আপনি? এই কথা বলার জন্য আজকাল মঞ্চই খুঁজে পাওয়া যায় না, বরং সমাজ একটা প্রবল চেষ্টা করে মানুষকে বোঝানো হয় যে শরীর নিজে নিজে ঠিক হতে পারে, এটা এই বিশ্বাসটা ভুল। এভাবে জোর করে মানুষের ওপর এটা চাপিয়ে দেওয়া হয়। কেন এই বিশ্বাস ভাঙা দরকার? কারণ যদি মানুষ সঠিক জীবনশৈলী শিখে ফেলে তাহলে দেহ নিজেই সুস্থ থাকবে, রোগ কমে যাবে, নির্ভরতা কমে যাবে, আর নির্ভরতা কমলে ব্যবসা চলবে কীভাবে এটা ভাববেন না আপনি? তাই ভয়ের প্রচার বেশি, সচেতনতার প্রচার নেই বললেই চলে। লক্ষণ ঢাকাই সমাধান হয়ে ওঠে। আপনার শরীরে কোনো লক্ষণ দেখা দিয়েছে, যেটাকে আপনি বলছেন রোগ, গোটা সমাজ সেই লক্ষণকে কি করে ধামাচাপা দেওয়া যায় সেটা শিখিয়ে যাচ্ছে। কারণ শিকড় ধরলে বাজার ছোট হয়ে যাবে। বুঝতে পারলেন নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? দেহযন্ত্রের তাহলে আসল নিয়মটা কি? দেহযন্ত্র কোনো রহস্য নয়, তার নিয়ম খুবই সহজ। প্রকৃতির ছন্দ মেনে জীবন, সময় মতো আহার, সময় মতো বিশ্রাম, অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কমানো, দেহের সংকেত শোনা। এই নিয়মগুলি জটিল নয়, কিন্তু লাভজনক তো অবশ্যই নয়। তাই এগুলো সমাজে অপ্রচলিত, প্রচলন নেই বললেই চলে। তাহলে আজকে প্রশ্নটা ওষুধের নয়, প্রশ্নটা প্রযুক্তিরও নয়। প্রশ্নটা হলো আমরা কি আমাদের দেহযন্ত্র চালানোর নিয়ম জানতে চাই, নাকি ভাঙা যন্ত্রের মতো চালিয়ে গিয়ে বারবার সার্ভিস সেন্টারে যাব? যন্ত্রের নিয়ম না জানলে সব সময় যে কোনো যন্ত্র সহজেই নষ্ট হয়, মানুষও তার ব্যতিক্রম নয়। তাহলে শেষে বলতেই হয়, রোগ কোনো শত্রু নয়, রোগ হলো নিয়ম ভাঙার ফল। নিয়ম শিখলে দেহযন্ত্র নিজেই পথ দেখায়। তাহলে আপনি বলুন, আপনি কি সেই নিয়মটা শিখছেন বা শিখিয়েছেন? না কোনো ইউনিভার্সিটি আছে, না পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে সেটা শেখার চেষ্টা করছেন। আমার রীতিমতো কষ্ট হয়। আমরা অনেক কিছু শিখেছি, অনেক আবিষ্কার করেছি, কিন্তু আসল দেহযন্ত্র এত সহজে চলতে পারে এটা আমি আমার নিজের জীবন দিয়ে অভিজ্ঞতা অর্জন করেছি। আমি বহু কিছু শিখেছি। আমি কোনো প্যাথির বিরুদ্ধে বলছি না, আমি বলছি আজকালকার সমাজের আমাদের মতো অতি শিক্ষিত মানুষদের জন্যে, যারা যন্ত্র চালানোর নিয়ম ভুলতে বসেছি। আমরা শুধু ছুটে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে আমার যন্ত্রণা কমবে, কিন্তু যন্ত্রণা কি কমছে? আপনারা যে যে চিকিৎসা নিচ্ছেন নিন, সঙ্গে যন্ত্র চালানোর নিয়মটা শিখবেন না, তবেই তো হবে প্রকৃত চিকিৎসা। এটাই ছিল আজকের বিষয়বস্তু। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি যারা নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কি আমি মনে জোর পাবো যে আমার সঙ্গে আপনি আছেন। আর যারা রোজ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান স্বাস্থ্য সমৃদ্ধির প্রোগ্রামগুলো আপনার কি কোনো কাজে লাগছে? মনে হচ্ছে যে স্বাস্থ্য সমৃদ্ধির কথা শুনে আপনি ভালো আছেন? স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকতে গেলে জয়েন অপশনে গিয়ে মেম্বারশিপ নিয়ে স্বাস্থ্য সমৃদ্ধিকে সহযোগিতা করতে পারেন। স্ক্রিনে নাম্বার চলছে, যদি কোনো রকম সহযোগিতার দরকার হয় আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাপোর্ট নিতে পারেন, বা কল করেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার কাছাকাছি যদি কোনো ন্যাচুরোপ্যাথিস্ট থাকে তার কাছে গিয়ে জীবন চালানোর নিয়মটা একটু শিখে নিন না, তাতে আপনি ভালো থাকবেন, এটা আমার বিশ্বাস। নমস্কার।